ওই মা যার দুনিয়ায় নাই, তোমার নামের শেষে একটা শব্দ লাগানো আছে পয়গম্বরের পক্ষ থেকে, তুমি এতিম। এতিমের দাম কত জানো? আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে এসে আব্বাকে আব্বা বলে ডাক দিতে পারেননি। কেমন মায়ার নবী আমার! আমার মায়ার নবী একদিন বিকাল বেলা মাঠের পার্শ্বে বসে বাচ্চারা খেলাধুলা করে, নবীও শিশু বয়সে দেখে বাচ্চাদের খেলা। নবীর মনে খেলার কোনো আগ্রহ নাই, কারণ আল্লাহ 4 বার কুদরতি অপারেশন করে করে দুনিয়ার সব চাহিদা নষ্ট করে দিয়েছে। মায়ার নবী দেখতেছেন যখন সন্ধ্যা গনিয়ে আসছে, সব ছেলেদের বাবারা এসে ছেলেদের কোলে নিয়ে বাড়িতে রওয়ানা। আমার মায়ার নবী ডানে তাকায় আর বামে তাকায়, খুঁজে আমার বাবাই কই, আমার বাবাই কই। আমার নবী চোখের পানি ছেড়ে কান্না করেন, এই ছেলেদের বাবা আছে, আমার বাবাই কই। আম্মা জান আমেনা ঘর থেকে সন্ধ্যা হয়ে গেল, কই আবার সন্তান? ঘরের দরজা খুলে বের হইয়া লোকদের দেখে বলে, দেখো বাবা, আমার সন্তান মুহাম্মদের তোমরা দেখছো নাকি? বলে, মুহাম্মদকে ভালো করে চিনি না, তবে একটা ছোট্ট বাচ্চা দেখছি রাস্তার কিনারায় আব্বা আব্বা বলে কান্না করতেছে। মা আমেনা দৌড়াইয়া চলে গেলে মায়ার নবীর এক শিশু নবীর কোলের মধ্যে জড়ায় নিলে। মায়ার নবী মায়ের কোলে জড়ায় বলে, আম্মু বলো আমার বাবাই কই? আমি সব ছেলেদের দেখলাম বাবায় কোলে নিয়ে আদর করে, বলো আমার বাবারে তো আমি দেখতে পারলাম না। আমেনা চোখের পানি ছেড়ে কয়, রে সন্তান, তুমি দুনিয়াতে আসার আগে তোমার বাবা ব্যবসা করতে গিয়া আর বাড়িতে ফেরত আসতে পারে নাই। মায়ার নবী বলেন, আম্মা আমার বাবার কবরটাকে একটু দেখাইবা, আমি বাবার কবরের কাছে একটু সালাম দিতেছে। মা আমেনা দৌড়ায় চলে গেলেন দাদার কাছে, আপনার নাতি তার বাবার কবর দেখতে চায়। দাদায় অনুমতি দিয়া বলে, দাসী উম্মে আয়মান আর আমেনা সহ রওনা হয়ে যাও, দেখাইয়া নিয়ে আসো। ঘোড়ার পিঠে বা উটের পিঠে 3 জন লোক রওনা হয়ে গেল, নবী বাবার কবর দেখবেন। যাইতে যাইতে বাবার কবরের কিনারায় গিয়া মা আমেনা ডাক দিয়া কয়, সন্তান, ওই গাছের নিচে তোর বাবার কবর। মায়ার নবী একটু লাফ দিয়া পড়িয়া বাবার কবরের কিনারায় চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। আল্লাহ পাক ফেরেশতা পাঠায় কয়, তাড়াতাড়ি আমার বন্ধুরে সরায় দেও, কারণ আমার বন্ধুর কান্না আসমানও সহ্য করতে পারে না, জমিনও সহ্য করতে পারে না, আমি আল্লাহও বরদাস্ত করতে পারি না, ফিরায় দাও। মায়ার নবী কান্না করে বিদায় বেলা যখন রওনা হয়, কিছু দূর যাওয়ার পরে মা আমেনা বলে, এই উম্মে আয়মান দাসী, বাহনটাকে থামাও, আমার পেটে ব্যথা শুরু হয়ে গেছে। মা আমেনা মাটিতে পড়ে গেলেন, ছটফট করে আর চোখের পানি ছেড়ে কান্না করে, শেষ বিদায়ের বেদনা শুরু হয়ে গেছে। ডাক দিয়া কয়, দাসী উম্মে আয়মান, আমার কলিজার টুকরা সন্তানটারে একটু আমার বুকের উপরে উঠায় দাও। মায়ার নবীর জড়ায় বলে, বাবা চির বিদায়ের সালাম, আর বুঝি দেখা হবে না রে সন্তান। বাবার কবর দেখতে গিয়া আজ মাকেও তুমি হারিয়ে এতিমের মতো বাড়িতে যাইবা। মায়ার নবী কান্না করেন, ও মা, আমি কার কাছে গিয়ে একটু মায়ের আশ্রয় নিব, আদর নিব? মা আমেনা ওখানে কান্না করে করে এখানে বিদায় হয়ে গেলেন। এইবার 2 জন মানুষ, দাসী উম্মে আয়মান আর আমার নবী রওয়ানা। লম্বা ঘটনা। মায়ার নবী চলতেছেন, দাদায় অপেক্ষায় আছে, এখনো কেন আসে না? হঠাৎ নজর করে দেখে বাহনের উপরে 3 জন লোক ছিল, একজন দেখা যায় না, ব্যাপারটা কি? কাছে আইসা নবী দাদার গলা জড়ায় ডাক দিয়া কয়, দাদা, বাবারে দেখতে গিয়া মা হারায় চির এতিম হয়ে গেল। দাদার গলা জড়ায় কয়, আমি আর কাকে মা বলে ডাক দিব রে দাদা? এর যুবক, এতিম নবীর উম্মত,
এই জায়গায় কত এতিম ছেলে আছো, মা নাই বাবাও নাই, ওই মায়ের চেহারাটাও কি মনে পড়ে না রে সন্তান? ওই মাকে কত কষ্ট দিয়া চোখের পানি ফালাইছো, ওই মায়ের কলিজায় যারা আঘাত করেছো চোখের পানি ছাড়ি আমার মাওলার কাছে তওবা কর। আমার মাওলা যদি ক্ষমা না করে তোর উপায় নাই। আল্লাহর নবী এতিমদের জন্য কত দয়ার নবী, আমার মায়ার নবী ঘর থেকে বের হয়ে গেলেন। হঠাৎ রাস্তার কিনারায় দেখে বাচ্চারা খেলাধুলা করে। নবী দেখার পরে সামনে আগায় গেলেন। একটু দূরে গিয়ে দেখে একটা বাচ্চা রাস্তার কিনারায়, কোনো কাপড় নাই, ছোট বাচ্চা উলঙ্গ বসে আছে। নবী বললেন, বাবা তোমার বাড়ি কই? বলে আমার বাড়ি নাই। ঘর কই? বলে ঘর নাই। আব্বা আম্মা কই? বলে আব্বা নাই, আমি এতিম। মায়ার নবী তার হাতটা ধরে কয় চল। নবী বাচ্চাটার হাত ধরিয়া সোজা ঘরের মধ্যে চলে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, আয়েশা এই বাচ্চাটা আমাদের সন্তান, মনে করে এরে সুন্দর করে গোসল করায়া দাও। আম্মা জান আয়েশা বাচ্চাটারে গোসল করায়া দিলেন। মায়ার নবী একটা বড় চাদর নিয়ে দুইটা টুকরা করে বাচ্চাটারে সুন্দর করে পড়ায়া দিলেন। এইবার নবী বলে, চলো বাবা নামাজ আদায় করতে চলো মসজিদে নববী। বাচ্চা যখন সামনে হাঁটতেছে, নবীজি ঘর থেকে বের হয়ে কয়, দাঁড়াও, তুমি হাঁটবা না, দাঁড়াও। বাচ্চা দাঁড়ায় গেল। মায়ার নবী বসে গেলেন আর বলেন, বাবা আমিও মা হারা বাবা হারা এতিম, তুমিও চূড়ান্ত মা বাবা হারা এতিম। আমি আজকে তোমার একটু খেদমত করতে চাই। তোমার কদমটা মাটিতে দিও না, তুমি আমার কাঁধের উপর উঠে বসো। আমি তোমারে কাঁধে করে আজ মসজিদে নিয়ে যাই, আর কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের এই বয়ান দিতে থাকবো যে মায়ার নবী এতিমের কত দরদি হয়েছিলেন। বাচ্চা বলে, না আমি কাঁধের মধ্যে উঠবো না। নবী বলেন, উঠো। শেষ পর্যন্ত বাচ্চাটারে কাঁধের মধ্যে নিয়া মায়ার নবী এবার মসজিদের দিকে রওয়ানা। এইবার ওই যে খেলাধুলা করতেছিল বাচ্চারা, ওরা যখন দেখলো ওই বাচ্চাটা রাহমাতুল লিল আলামিনের বরকতি কাঁধের উপরে, বাচ্চাগুলো আফসোস করে যে আজ ওর কপাল কত ভালো, এর মা নাই বাবা নাই। আমিও বড় এতিম, আমি মা হারাইলাম, আমি বাবা হারাইলাম, আমার কেউ নাই। আমি বাচ্চাটারে আদর করে মাথায় হাত দিয়া দোয়া করে দেই, উম্মতের জানায় দিয়েন আপনারা, একটা এতিম বাচ্চা যদি হাতে পায় আর এর মাথায় হাত বুলায় যদি কেউ দেয়, মোহাব্বতের নজরে ওই সমপরিমাণ হাতের নিচে চুল বরাবর নেক আল্লাহ তার আমল নামায় দান করবেন। এরে নবীর উম্মতের দল, ওই মায়ের অবদান ভুলার মতো না। জানা অজানা ভাবেও যদি কোনো ভুল করে থাকো, ওই মা বাবার থেকে দোয়া নাও, তাড়াতাড়ি ক্ষমা চেয়ে নাও, আল্লাহর কাছেও ক্ষমা চাও রে ভাই। আমার মায়ের অবদান বাবার অবদান ভুলতে পারবো না রে বাবা। মাঝে মাঝে মায়ের সন্তানের মারে শাসন করার জন্য, কিন্তু দেখছো মাঝে মাঝে সন্তানের মায়ে মারার পরেও কিন্তু মা ঘুমাইতে পারে না। মা কিন্তু সন্তানের ধমক দিয়াও কিন্তু পাগলের মতো থাকে। সন্তানের ধমক দিছে এমন জোরে, সন্তান অভিমান করে ঘরে যায় না, ভাত খায় না, মা কয়া ডাকে না। আব্বা জান একদিন তাকায় দেখতেছে বালিশে মাথা লাগায় তার স্ত্রী গুনগুন করে কান্না করে রাতের বেলা। আব্বা জান বলে, বিবি কেন কাঁদো? বলে, আমার অন্তরে বড় ব্যথা। বলে, কি ব্যথা? বলে, একটা সপ্তাহ হয়ে গেছে সন্তান আমাকে মা বলিয়া ডাক দেয় না। বলে, কেন? বলে, আমি একটু শাসন করতে গিয়ে ধমক দিয়েছিলাম, এই কারণে রাগ করেছে, অভিমান করে আর ডাকে না। আব্বা জান বলে, বিবি তুমি আরামে খাও, ঘুমাও, কোনো চিন্তা করা লাগবে না। সন্তান একদিন আগে পিছনে তোমার কাছে সেই ক্ষমা চাবে। আমার মা কান্না করে বলেন, ও স্বামী আমার, যতই আমি খানার প্লেট নিয়ে বসি খানা মুখে যায় না, যতই আমি ঘুমানোর চেষ্টা করি আমার চোখে ঘুম আসে না। কারণ আমি খানার থেকে, ঘুমের থেকে সন্তানের মা ডাকে যেই মজা পাই, ওই মজা আমি খানায় পাই না, ঘুমের মধ্যে পাই না।